আমরা বেরিয়ে পড়েছি এখন প্যারিসের ঘড়িতে বাজে সকাল 10টা 2। আমরা আমাদের হস্টেলে সেই কালকের মতোই হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ ব্রেকফাস্টটা ফ্রি ছিল। আজ আমরা লা চ্যাপেল থেকে মেট্রো নিলাম, আমরা যাচ্ছি আইফেল টাওয়ার। মেট্রোতে উঠে গেছি। এখানকার অ্যাকচুয়ালি এখানে তো ভিখারিরা প্যারিসের ভিখারি, তাই ওদের একটা ক্লাস আছে, ওরা মেট্রোতে ওঠে, ট্রেনে ওঠে। তো ওরা মেট্রোতে উঠেছে, গান গাইছে ওরা পয়সা যাওয়ার জন্য। তো আমরা নেমে গেছি, খুব সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে একজন। আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি আইফেল টাওয়ারে। আমার পেছনেই দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। প্রচণ্ড জোরে হাওয়া বইছে আর রাস্তায় সাইরেন বাজছে। সাইরেন না, গাড়ির হর্নটাই এরকম। আর হ্যাঁ, বেরোতেই আমরা দেখতে পাচ্ছি আর্ক দে ট্রিউম্ফ, ঠিক অনেকটা ইন্ডিয়া গেটের মতোই। এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে স্যামসেলিসা। সো হ্যালো এভরিওয়ান, আজ আমাদের প্যারিসের ট্র্যাভেল ডে 2। টেকনিক্যালি আমার প্যারিসের ডে 3, বাট ট্র্যাভেল ডে 2। আজ আমাদের প্ল্যান ছিল যে আমরা প্যালেস অফ ভার্সাই যাব, বাট তার জন্য আমাদের 2000 টাকার দিয়ে পাসও বুকিং করা ছিল, যেটা টিকিট বুকিং হয়। বাট প্রবলেম হচ্ছে যে ওখানে গেলে আমরা আবার প্যারিসের আইফেল টাওয়ার, নত্রে ড্যাম, কিছু কিছু জিনিস বাকি আছে। আইফেল টাওয়ার কালকে একবার হয়ে গেছে, বাট আমরা খুব একটা ভালো ছবি তুলে উঠতে পারিনি, কারণ বৃষ্টির ইয়ে ছিল। তো আজকে আমরা আবার ওই জায়গাগুলো আবার রিএক্সপ্লোর করতে চাই, আরও ভালো ভালো ছবি তুলতে চাই। তো তাই জন্য আমরা প্যালেস অফ ভার্সাইটা ক্যান্সেল করে দিলাম, কারণ প্যালেস অফ ভার্সাইটা অনেকটা ওই লোভ মিউজিয়ামের মতোই, তো মানে মেইনলি আর্কিটেকচার অ্যান্ড অল। তো ওটা অতটাও ওয়ার্থি হবে কি না, তাই জন্য আমরা যাচ্ছি না। তো আমরা বেরিয়ে পড়েছি এখন প্যারিসের ঘড়িতে বাজে সকাল 10টা 2। আমরা আমাদের হস্টেলে সেই কালকের মতোই হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ ব্রেকফাস্টটা ফ্রি ছিল। তো সেই ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিচ্ছি। প্রবাবলি আমরা স্টার্ট করব আইফেল টাওয়ার দিয়ে। আর আমরা আজকেও সেই ডেইলি মেট্রো পাস নেব কালকের মতো। কালকে আমাদের 11.8 ইউরো লেগেছিল, আজকে আমাদের সেটা 8.5 ইউরোতে হয়ে যাবে, কারণ যেহেতু আমরা ফার্স্ট টাইম কালকে পাসটা নিয়েছিলাম, তো তাই জন্য ওটা একটু পাসের একটা এক্সট্রা কস্ট নিয়েছিল। বাট আমরা তো আজকে সেই পাসটাকেই টপ আপ করাবো জাস্ট, তো আমাদের 8.5 ইউরোতে হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আজ আমরা লা চ্যাপেল থেকে মেট্রো নিলাম, আমরা যাচ্ছি আইফেল টাওয়ার। মেট্রোতে উঠে গেছি। এই সকালের দিকে মেট্রোতে একটু ভিড় আছে, কালকে রাতে এতটা ভিড় চোখে পড়েনি, বাট আজকে ভালোই ভিড় আছে। তো ভিড়ের মধ্যে আমি বসার জায়গা পেয়ে গেছি, আর এখন মেট্রোতে গান হচ্ছে, ফ্রেঞ্চ না ইটালিয়ান আমি জানি না, বাট গান হচ্ছে। আমাদের মেট্রোতে বোধহয় মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত হয়, এখানে ও সরি ভুল হয়েছে। যে আমাদের যেমন ট্রেনে ওঠে না মাইক নিয়ে, ট্রেনে ওঠে, আমাদের মেট্রোতে ওঠে না, কারণ আমাদের আর এখানকার অ্যাকচুয়ালি এখানে তো ভিখারিরা প্যারিসের ভিখারি, তাই ওদের একটা ক্লাস আছে, ওরা মেট্রোতে ওঠে, ট্রেনে ওঠে। তো ওরা মেট্রোতে উঠেছে, গান গাইছে ওরা পয়সা যাওয়ার জন্য। তো আমরা নেমে গেছি, এবার একটা অন্য স্টেশন, সেখান থেকে চলে যাব আইফেল টাওয়ার। এখানে খুব সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে একজন। পরের মেট্রোতে উঠে পড়েছি,
এখান থেকে আমরা যাব আইফেল টাওয়ার। স্টেশনের নাম বীর হাকিম। তো এই মেট্রোটাও ক্রাউডেড, সকালের দিকে একটু মেট্রো ক্রাউডেডই থাকে। আমরা উঠে পড়েছি। মেট্রো জার্নি কিন্তু খুব এনজয়েবল প্যারিসে। মেট্রো থেকে যে দেখা যায় যে রিলটা খুব ভাইরাল। এখন দেখো এই রিলটা কিন্তু খুবই ভাইরাল হয় ইনস্টাগ্রামে। তো এটা তোমরা পাবে প্যাসি আর বীর হাকিম স্টেশনের মাঝে। তো যে চাকাগুলো আমি এখন নোটিস করলাম যে এগুলো লোহার নয়, এগুলো পুরো টায়ারের মতো, আমাদের যে গাড়ি বা লরির টায়ার এরকম। দেখো একবার। আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি আইফেল টাওয়ারে। আমার পেছনেই দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। তো আমরা আস্তে আস্তে সেখানেই যাব। এই ইউরোপ ট্রিপে একটাই সমস্যা আমরা সবসময় পড়ছি, সেটা হচ্ছে ওয়াশরুম। আমাদের টয়লেট পেলে আমরা কোনো সেভাবে পাবলিক টয়লেট নেই বলতে গেলে। এই আইফেল টাওয়ারের সামনে একটা পেয়েছি। যেমন কালকে আমরা টয়লেটের জন্য KFC-তে ইউজ করেছি, আজকে সাবওয়েতে ঢুকেছিলাম, সাবওয়েতে বলেছে অর্ডার না করলে টয়লেট করতে দেবে না। আর আমরা অলরেডি হেভি ব্রেকফাস্ট করে এসেছি, তো আবার সাবওয়েতে গিয়ে খাওয়ার কোনো মানেই হয় না, ওয়েস্ট অফ মানি। তো তাই জন্য আমরা একটা জায়গা পেয়েছি, এখানে ফ্রিতে টয়লেট করা যাচ্ছে। এটা আইফেল টাওয়ারের একদম সামনে, তো আমরা এখানেই করে নেব। আমরা আবার ঘুরতে ঘুরতে সেই আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। আমার পিছনে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, কি বিশাল আইফেল টাওয়ার। একদম কড়া রোদ, আজকে ওয়েদারটা ভালো আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। তো রোদ থাকলেও গরম হচ্ছে না। আমি দেখাবো তোমাদের আইফেল টাওয়ারটা ভালো করে। এখানে হাঁটতে হাঁটতে দেখছি খুব সুন্দর পেন্টিংস রাখা আছে, কার্টুন। আইফেল টাওয়ারের ঠিক পাশে এইখানে ফুটপাতে বিক্রি হচ্ছে ছোট ছোট আইফেল টাওয়ার, 1 ইউরো করে। বাট আমি বলবো এগুলো এখানে এক্সপেন্সিভ, এগুলো কস্টলি। যদিও 1 ইউরো হলেও এগুলো আরও সস্তায় পাওয়া যাবে। আমাদের ঠিক দেখতে হবে স্প্ল্যানেডের মতো যদি কিছু পাওয়া যায়, আমরা ওরকম জায়গায় যাব, গিয়ে সস্তায় আইফেল টাওয়ার কিনবো। আজকেই যাব আজকে। তো আবার আজকে কালকে যেখানে এসেছিলাম সেই পয়েন্টে আবার এসেছি, একদম দিনের আলোতে আইফেল টাওয়ারের ভালো ছবি তোলার জন্য। এই হচ্ছে আইফেল টাওয়ার। ঠিক আইফেল টাওয়ারের পেছনে সূর্যটা ঢাকা পড়ে গেছে মেঘে, আর আশপাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আমরা আবার বীর হাকিম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরলাম। আমরা যাব এবার চার্লস ডি গলস মেট্রো স্টেশন, সেখান থেকে একটু হাঁটলেই আর্ক দ্য ট্রিয়ম্ফ। এখন আমরা সেটা দেখতে যাচ্ছি। আমরা চার্লস ডি গলস স্টেশনে চলে এসেছি, এক্সিট দিয়ে বেরোচ্ছি। এখানে এক্সিটে লেখা আছে আর্ক দ্য ট্রিয়ম্ফের রাস্তা, আমরা সেই রাস্তা ধরে এগোচ্ছি। আর্ক দ্য ট্রিয়ম্ফের যে ছবিটা দেখলাম মেট্রো স্টেশনে আঁকা ছিল, জাস্ট ফর শোয়িং দ্য ডিরেকশন, সেখান থেকে আমরা যেটা দেখলাম এটা অনেকটা ওই ইন্ডিয়া গেট বা গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো। বাট গিয়ে দেখা যাবে, গিয়ে দেখতে পাবো যে কেমন। বাট এখানে খুব সুন্দর পেন্টিং করেছে, সুন্দর। এই এক্সিটটা দারুণ। প্রচণ্ড জোরে হাওয়া বইছে আর রাস্তায় সাইরেন বাজছে। সাইরেন না, গাড়ির হর্নটাই এরকম।
আর হ্যাঁ, বেরোতেই আমরা দেখতে পাচ্ছি আর্ক দে ট্রিউম্ফ, ঠিক অনেকটা ইন্ডিয়া গেটের মতোই। আমরা এখন আছি স্যামস এলিজায়, যেটা কিনা আর্ক দে ট্রিউম্ফের একদম কাছে। এই এরিয়াটা খুবই পশ এরিয়া ফ্রেঞ্চের। তো আমাদের একটু এটা রোডটা ক্রস করতে হবে। ওখানে একটা কি পাবলিক স্টোর আমরা দেখতে পাচ্ছি, ওখানে যদি কিছু সস্তায় পাওয়া যায়, বাট জানি না পাবো কি না। তো আমাদের একটু খুঁজতে হবে, খুঁজে আমরা একটু কিছু খাবো, কিছু খেয়ে দে তারপর আমরা যাবো আর্ক দে ট্রিউম্ফের, কারণ ওখানে একদম টপে ওঠার ইচ্ছে আছে। 250 স্টেপস, দেখি উঠতে পারি কিনা, চেষ্টা করব। এখানে খুব সুন্দর বিল্ডিংগুলো, অসাধারণ। আবার নিচ দিয়ে রাস্তা চলে গেছে এখানে, দারুণ জায়গাটা, বেশ হ্যাপেনিং জায়গা। যে আমরা রোড ক্রস করছি, একদম সামনে সোজা দেখা যাচ্ছে আর্ক দে ট্রিউম্ফ। আমরা রোডটা ক্রস করে এখন একটা জায়গা খেতে খাওয়ার জন্য দেখছি যদি কোথাও একটু বাজেট ফ্রেন্ডলি খাবার জায়গা পাওয়া যায়। আমরা কোনো সস্তার খাবার পেলাম না, তাই ম্যাকডিতে ঢুকলাম, এই অর্ডার দিলাম। 89 আমাদের পড়লো 4.95 ইউরো, প্রায় 5 ইউরো পড়লো। একটা মিল নিলাম। তো কিউতে দাঁড়িয়ে আছি, ওরা অর্ডার নাম্বার ধরে ডাকবে, তো আমরা ডেলিভারি নেব। খাবার এসে গেছে ম্যাকডি থেকে, আমরা যেটা অর্ডার করেছি একই জিনিস নিয়ে ও কম আইটেম পেয়েছে। আমি আইসক্রিম পেয়েছি দুখানা, দু রকম। হ্যাঁ, সেটা আমরা চুজ করতে ভুলে গেছি, মানে বাট ভুল করেছি আই গেস। বাট হ্যাঁ, যা পেয়েছি 4.95 ইউরোতে লাঞ্চটা হয়ে যাবে। তো আমরা খেয়ে নিলাম, আমরা ম্যাকডিতে লাঞ্চটা সেরে নিলাম। 4.95 ইউরোতে বেশ ভালো মতো পেট ভরে গেল। হ্যাপি মিলটা আমরা চুজ করেছিলাম, ওখানে হ্যাপি মিলটা কাস্টমাইজ করারও ব্যাপার আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো চুজ করা যায়। বাট সেটা খেয়ে পেট যথেষ্ট ভরে গেল। আর আমরা ম্যাকডিতে আবার ওয়াশরুমও ইউজ করতে পারলাম, কারণ এখানে ওয়াশরুম, পাবলিক ওয়াশরুম খুবই কম। তো এখন আমরা যাচ্ছি আর্ক দে ট্রিউম্ফের সামনে, যেটা কিনা অনেকটা ওই ইন্ডিয়া গেট বা গেটওয়ে অফ ইন্ডিয়ার মতো দেখতে সামনে আছে। আমরা ওখানেই যাব। আর এখানে এখন ওয়েদারটা আরও ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল। তো আজকে আমাদের শপিংও করতে হবে কিছু, কারণ আজকেই ট্র্যাভেল ডে ইন প্যারিসের আজকেই লাস্ট ট্র্যাভেল ডে। কারণ কালকে আমরা সকালে বেরিয়ে যাব প্যারিস থেকে বেলজিয়াম, ব্রুসেলসের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ইউরো রেল করে কালকে যাব। তো কালকে সেই ইউরো রেলের ভিডিও দেখতে পাবে তোমরা। তো এখন যাওয়া যাক এই আর্ক দে ট্রিউম্ফ। জানি না এখানে কতক্ষণ লাগবে, বাট যদি আমরা এই 250 স্টেপ নিয়ে পুরো আর্ক দে ট্রিউম্ফের একদম উপরে অবধি যাই, দেন একটু ভালোই সময় লাগবে। বাট প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে বৃষ্টির স্পিডটাও বাড়ছে, তো জানি না কতটা কি করতে পারবো, তো দেখা যাক। এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে স্যামস এলিজা। এখানে কি সবচেয়ে পশ এরিয়া এটা, আর এটা বেশ হ্যাপেনিং প্লেস। ইভেন বলতে পারা যায় যে আইফেল টাওয়ারের থেকেও বেশি হ্যাপেনিং প্লেস এটা। আর খুবই স্পশ এরিয়া, কারণ যখন লাস্ট টাইম ফ্রান্স ইউরো কাপ জিতেছিল, ওরা ট্রফি নিয়ে এই রোডটাতেই এসেছিল। এই জায়গাটার নাম স্যামস এলিজা। আমরা এখন যাচ্ছি আর্ক দে ট্রিউম্ফ। একটা সাবওয়ে টাইপের লেন আছে, সেই সাবওয়ে টাইপের লেন দিয়ে আমরা ওই ফুটে যাব। খুব সুন্দর রাস্তাটা।
এখানে মিউজিশিয়ান আছে। ফাইনালি আমরা আর্ক দি ট্রাম্পের একদম সামনে, পুরোটা এখান থেকে দেখার চেষ্টা করছি। অনেক বড়, আর আর্কিটেকচার আলাদাই সুন্দর। ফ্রান্সের সবকটা স্কাল্পচারই খুব সুন্দর, স্কাল্পচার হোক বা আর্কিটেকচার হোক, সেগুলোর মধ্যে একটা নিজস্বতা আছে। এই হলো আর্ক দি ট্রাম্প। আমরা আবার চার্লস ডি গল থেকে মেট্রো নিলাম। এবার আমরা যাব মন্টমার্ট, যেখানে কিনা আমরা একটু শপিং করব, দেন দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, তারপর